বাগান বিলাস কাটিং অনেকে দেখলাম যে অনেকভাবে বসায়, কিন্তু অনেকেই সাকসেস হয় না। আমি যেসব গ্রুপে আছি অনেকেই বলছে যে তারটা পচে যাচ্ছে, শুকায় যাচ্ছে। তো আমি কিছু কাটিং আজকে খুব সহজ পদ্ধতিতে দেখাবো। এটা হচ্ছে শুভ্রার ডালগুলো, নিচের অংশগুলো এইভাবে তেরচা করে কাটতে হয় একদম শুরু করে। তবে আমি এগুলো আগেও দেখাইছি, আজকে একটু ভালো করে দেখে নেন আমি এগুলোর জন্য কি কি লাগতেছে। 1 টাইম গ্লাস লাগবে, নিচে ছিদ্র লাগবে, মোটা বালি লাগবে। মোটা বালি ছাড়া কোনো কাজই হবে না, পাথরের মতো বালি হলে খুব ভালো হয়। বালি মাটি লাগবে, ভার্মি কম্পোস্ট লাগবে, একটু ফাঙ্গিসাইড লাগবে, আর অ্যালোভেরা জেল লাগবে। হ্যাঁ, এটা রুট ওভারের মানে রুট হরমোন হিসেবে কাজ করবে। যেগুলো দিব, দারচিনি আর হলুদ। দারচিনি মারাত্মক কাজ করে, এটাকে গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে। তো বালিটা আমি মোটা বালিটা একদম ভিজাই নিয়েছি। ভিজে মানে কি কয়েক দফা ধোয়ার পরে এটা এরকম, কারণ এর মধ্যে লবণ থাকে, এই জন্য পানিটা ফেলে দিতে হয়, অনেকবার ধুয়ে ওয়াশ করে নিতে হয় মোটা বালি। আর মোটা বালি ছাড়াও কিন্তু হবে না। তো প্রসেসিংটা দেখতে থাকুন, ভিডিও স্কিপ করবেন না। পাতা সব কিছু একদম ছাঁটাই করে কেটে দিতে হবে। আর কাটিংটা খুব তেরচা এরকম করে কাটতে হবে। এরকম নিচে বেশি মোটা হলে নিচে এরকম ছাল উঠাই নিতে হবে, সবুজ অংশ বের করে নিতে হবে। এরপরে যেহেতু এটা সারা রাত ধরে ফাঙ্গিসাইডে ভিজানো ছিল, যে অ্যালোভেরা জেল দিয়ে তারপরে এই ফাঙ্গিসাইডটা ভালো করে মিশিয়ে দেব। মাথার উপর পাটটা পানি দিয়ে এরকম ফাঙ্গিসাইড দিয়ে এখনই করে নেওয়া যায়। আর যেহেতু আমি রুট হরমোন হিসেবে দারচিনি অসাধারণ, আপনারা কল্পনাই করতে পারবেন না এতটা কাজ করে। এটা শিকড় আনতে সাহায্য করে। আর কীটনাশকের কাজ করবে হলুদ। সবগুলোই আসলে আমি দিয়ে করি, যাতে এটা সবসময় থাকে না, তাই তখন অ্যালোভেরা দিয়ে শুধু করি, ঠিক আছে। তারপরে এইভাবে দিয়ে যতক্ষণ মাটিটা তৈরি হচ্ছে ততক্ষণ এটা এইভাবেই থাকুক, ঠিক আছে। এই হচ্ছে প্রসেসিং। এটা দিয়ে চাইছিলাম যে জিরোর কাছে করব। সবগুলো এভাবে অ্যালোভেরা দিয়ে মাখিয়ে রাখলাম। এখন মাটির সাথে ভার্মি কম্পোস্ট, শুধু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিলাম। যেহেতু আমার হাতে সময় নাই আর আমার হাতে একটু সমস্যা, যার জন্য আমি মাটিগুলো গুঁড়ো করতে পারিনি, এগুলো গুঁড়ো হয়ে যাবে। সকল ইগুলো দিয়ে নিলাম। এখানে রুট হরমোনের যা যা দেখানো হয়েছে ওইগুলো দিয়ে দিলাম। ভিজে বালিটা দিয়ে দিচ্ছি। বালির পরিমাণ অবশ্যই বেশি হতে হবে, মনে রাখতে হবে 40% মাটির সাথে যা যা মিক্সচার করা, আর বালি 60%, 70% দিলেও সমস্যা নেই। কারণ বালিতে আপনার তাড়াতাড়ি শিকড় আসবে, গাছ অনায়াসে তাড়াতাড়ি হবে, চিকন বালিতে হবে না। বালি ভালোভাবে মাটিতে মিশিয়ে এটার পানি আছে সমস্ত কিছু একসাথে অবজার্ভ করে নেবে। আর ভিজায় নিলে ভালো হয়, তাহলে এত পানি দেওয়া লাগে না। একটু বেশি বালি যেখানে, সেটা আগের থেকে নিচে দিয়ে দিচ্ছি। নিচে এরকম সুতি দিয়ে নিতে হবে।
পিঠের খোয়া থাকে সেগুলো। এইটাকে এইভাবে অ্যালোভেরার সাথেই এইভাবেই বসাই দিব, একদম শক্ত করে নিচে বসাই দিব। তার উপরে আস্তে আস্তে মাটি দিয়ে পর্যাপ্ত মিক্স মাটিটা দিয়ে দিব। অবশ্যই এর মধ্যে ফাঙ্গিসাইড মেশাতে হবে, আমি তো মিশাইছি, আপনারা মিশাবেন। এইভাবে খুব বেশি মাটি দেওয়ার প্রয়োজন নেই। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি আছে, আমি সামান্য ফাঙ্গিসাইডের পানি দিব। তারপরে ছায়া, মানে এখন যে অল্প রোদ বা ছায়া আছে এরকম জায়গায় রাখতে হবে, আলো বাতাস আসে। তারপর আমি ওপেন এটা ছাদে নিয়ে রেখে দেবো, যেখানে সকালের রোদটা আসে, দুপুরের রোদটা আর থাকে না। সবগুলো বসানো হয়ে গেছে। সামান্য করে ফাঙ্গিসাইডের পানি দিয়ে দিচ্ছি, এটা আগে দেওয়া ছিল, ভিজানো ছিল ডালগুলো, ওই পানিটাই দিয়ে দিচ্ছি। আর পানি আজকে যা দিব, এর মধ্যে 2-3 দিন কোনো পানি দিব না, যতক্ষণ না মাটি শুকায় যাবে। এখানে খুব রোদ আসে না, তো আমি এখানেই রেখে দেব। এরপরে আলো বাতাস, সকালের রোদ পাই এমন জায়গায় রাখতে হবে। দেখুন আমার এখানে খোলা জায়গা, এখানে রাখলেও কোনো সমস্যা নেই। তারপর আমি ছাদে রেখে আসবো। তো আল্লাহর রহমতে আমি ভালো করে বুঝাতে পেরেছি, আশা করি আপনাদের আর সমস্যা হবে না। আর ভিডিও কেমন লাগছে, কি বুঝতে পারছেন না, অবশ্যই কমেন্টস করবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে উৎসাহিত হব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।